हाइलाकांडी में राजनीतिक उथल पुथल, विधायक निजाम पर कांग्रेस का वार। अलगापुर कटली छोरा क्षेत्र में 2026 विधानसभा चुनाव से पहले सियासी हलचल बढ़ गई है। एआईयूडीएफ विधायक निजामुद्दीन चौधरी द्वारा कांग्रेस टिकट की मांग पर कांग्रेस नेता जहीरुल इस्लाम मजूमदार जौहर ने तीखा हमला किया। जौहर ने कहा कि निजाम अब खुद नहीं जानते कि वह किस पार्टी में है और कांग्रेस से उन्हें टिकट मिलना असंभव है। उन्होंने तीनों विधायकों की निष्क्रियता की आलोचना करते हुए कहा कि उन्होंने विधानसभा में कोई ठोस विरोध नहीं दिखाया। विश्लेषकों का मानना है कि यह बयान कांग्रेस के भीतर नए राजनीतिक समीकरणों का संकेत देता है। আমার পরিচয় হলো, আমার নাম জহিরুল ইসলাম মজুমদার। আমার নেক নেম হইলো আপনার জহর হইলে শনিবারটার মালিক। আমার বাড়ি উজানকুবাদ। আমি প্রয়াত আব্দুল মুতলিব মজুমদারের নাতি এবং প্রয়াত আব্দুল মুহিম মজুমদারের বাতি উজা। এবং নিজাম চৌধুরী তাই আমরা অলরেডি আমরা দল নাই, তাই এআইডিএফ দলের বিধায়ক আসলা গেল 10 বছর। আজকে এআইডিএফ দলের অস্তিত্ব নাই, আপনারা জানেন। আজকে আমরা তাই পুরা ব্যর্থ হন। আজকে তাই যে আইডি হইল না, তাই রাজ্যের দল আসুন না আইডি দল আসুন, তাই নিজেও হইতে পারে। তার ছেলে যেহেতু রাজ্যের দল আসুন, তাই আইডি দল আসুন হিসাবে তাই তো ভোট বলতেই পাইতা নাই। কারণ হাইলাকান্দি তিন সমষ্টি মানে আমরা যে 2 সমষ্টি আছে, নিশ্চিত কংগ্রেস জয়ব যে টিকিট হয়ে যাবে, তার কোনো কথা হয় না। দেখো, কংগ্রেস যে দল, এই দল অনেক বড় এক দল। আপনারা জানেন, বা স্বাধীনতার পর থাকিয়া কংগ্রেস যেভাবে আজকে সেই দিন থেকে কংগ্রেস আছে এবং কংগ্রেস ফ্যামিলিটা অনেক বড়। আজকে কংগ্রেস এই দল একটা নিয়ম নীতি আছে এবং কংগ্রেস দলের একটা সংবিধান আছে। কংগ্রেস দলের টিকিট পাইতে হইলে প্রথমে এই দল জয়েনিং করতে হবে, এই দলের মেম্বারশিপ হইতে হবে। তাই নি দলও নাই, তাই নিজে একদিন কইছেন যে পীযুষ হাজারিকা তার নিজের মানুষ। পীযুষ হাজারিকা তো বর্তমান সরকার বিজেপির একজন মিনিস্টার। তান গড় আজকে তান ছেলে রাজ্য দল হিসাবে তাই যে কংগ্রেসও টিকিট পাইবা বা কইতা, যেটা আসলে কি কথা আপনারা কইম। আসলে রাজনীতি অনেকদিন করিয়া আইসুন, আর রাজনীতি একটা ব্যর্থ রাজনীতি করিয়া আইসুন। আজকে জনগণ তার পাশে নাই, তার ঋণও দিয়েছে অলরেডি। যার লাগি তাই আজকে আবুল তাবুল মাতিতা, এটা মাত্র কোনো দলও নাই। কংগ্রেসের তাই টিকিট 100% পাইতা নাই। তাই বর্তমানে তেজপুর ট্রিটমেন্ট করা আমার হিসাবে মনে করি এটা ঠান্ডায় সবচেয়ে ভালো হয়েছে। দুঃখিত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইয়া, কিন্তু আমি আগামী সময়ের ভিতরে আমি চেষ্টা করব প্রত্যেক আমার জনসাধারণ লগে আমি ব্যক্তিগত গিয়া পরামর্শ করতাম। আর আগামী দিন আইয়া আমার সবাই সকলে আইয়া আমার সহযোগিতা একটা বুদ্ধি পরামর্শ চাই সবার কাছে। আমি সচেতন মহল, মুরব্বী কামগণ হল, আমার বুদ্ধিজীবী জ্ঞানীজীবী, আমার সাধারণ সব মানুষ, আমার ছাত্র সমাজ সবার কাছে আমি আকুল আবেদন করিয়া আমি সবার সহযোগিতা কামনা করি। আমার সবাই সহযোগিতা করতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই কইয়া। আমরা যদি কংগ্রেস টিকিট দেওয়া না দেওয়া হয়, দলের অন্য কেউ যদি কংগ্রেসের টিকিট পায়, আপনি কিনা করবেন? দেখুন, আমার সম্বন্ধে যেটা কইছা, আমি গত যে এমপি ইলেকশন আছে, এই এমপি ইলেকশনও আমি এরেস পর্যন্ত হয়েছি কংগ্রেস করতে গিয়া। আমি তো রক্ত ব্লাডই কংগ্রেস। আর আমি যদি টিকিট পাই না, আমার এটা গাইড দলের নিয়ম অনুসারে আমরা সবাই পাইতাম না। আমরা অনেক বাহিনী আছি, সবার অধিকার আছে, আমরা অনেকে টিকিট প্রত্যাশী। কিন্তু আমি যদি টিকিট পাই না, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার দলের যে টিকিট পাইবা আমি তাকিয়ে আমি শুধু যে আমার আগলাপুর কাটলি চলা নাই, আমি একজন প্রদেশ কংগ্রেসের সেই সম্পাদক হিসাবে আমি হাইলাকান্দিতেও 2টা সিট বার করে দেওয়ার লাগে। আমার শেষ রক্তবিন্দু বরাক তাকে আমি 10-12টা সিট বার করে দেওয়ার লাগে। আমার শেষ রক্তবিন্দু আমার যতটুক মানে আছে আমি সব কিছু করতে বাধ্য। তখন বরাক থেকে 10-12টা সিট কংগ্রেস লাগে। দেখুন, গত যে 10 বছর আসামত যেভাবে বিজেপি সরকার শাসন এবং শোষণ করিয়াছে, অনেক কিছু ভিত্তিক তারা রাজনীতি করছে, কোনো বাস্তবায়নে কোনো কাজ করছে না। যা লাগিয়ে আজকে আসামের মানুষ চিন্তিত প্রত্যেক মুহূর্তে। এবং আমার দলের এপিসিসি আমার সম্মানিত, আমাদের গৌরব, আমাদের আসামের গৌরব, সম্মানিত আমার এপিসিসি গৌরবই মহাশয় প্রেসিডেন্ট হওয়ার পর তাকিয়া
মানুষের যেভাবে গণজোয়ার আইছে পুরো আসামত, শুধু মানুষ সময়ের অপেক্ষা। আমাদের 100% আসামে কংগ্রেস সরকার আইব।